পাপেল এডুকেয়ার ধারাবাহিক আলোচনায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করতেছিলাম সমাস নিয়ে, বাংলা ব্যাকরণ অংশের একটি বিষয় সমাস। তো সমাস নিয়ে আজকে আমরা শেষ আলোচনা করব, অর্থাৎ বহুব্রীহি সমাস নিয়ে আলোচনা করেই আমাদের সমাস পাঠটি আজকে মূলত শেষ হয়ে যাবে। আর ভিডিওটি একটু বড় হতে পারে, সবাই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো বহুব্রীহি বিষয়টির অর্থ হচ্ছে বহু দান আছে যার, অর্থাৎ এখানে অর্থ হবে অনেকগুলো। আমরা বিভিন্ন সমাসে দেখেছিলাম যে কোনো কোনো সমাস পূর্বপদ প্রদান, কোনো কোনো সমাস পরপদ প্রদান, কিন্তু বহুব্রীহি সমাস পূর্বপদ বা পরপদের কোনোটার অর্থই বোঝাবে না। আর এখানে ব্যাস বাক্যে আমরা সমাসের প্রাথমিক আলোচনায় বলেছিলাম যে বহুব্রীহি সমাসের ব্যাস বাক্যে যার, যাতে ইত্যাদি শব্দ বসতে পারে। তো আপনারা যারা এই ভিডিওতে আজকে নতুন আছেন তারা অবশ্যই সমাসের বাদবাকি ভিডিওগুলো দেখে নেবেন। আমাদের ডেসক্রিপশন বক্স থেকে বাংলা ব্যাকরণ অংশের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। সেই বিষয়গুলো জানার জন্য আপনারা দেখেন এখানে স্টার মার্ক দেওয়া রয়েছে। সেই বিষয়গুলো হচ্ছে সহ কিংবা সহিত শব্দের সাথে অন্য কোনো পদের বহুব্রীহি সমাস হলে সহ ও সহিতর স্থলে স হবে। অর্থাৎ এখানে যে বিষয়টি আমাদের লক্ষণীয় তা হলো, যদি আমরা সহ বা সহিতর সঙ্গে অন্য কোনো পদের বহুব্রীহি সমাস হয় তাহলে সেইখানে সহ এবং সহিত উঠে গিয়ে সেই ক্ষেত্রে শুধু হবে স। যেমন বান্ধব সহ বর্তমান, এখানে বান্ধব, এখানে বটা দেওয়া হয় নাই, বান্ধব সহ বর্তমান, এখানে সহ রয়েছে তাহলে সবান্ধব। আবার সহ উদর যার, এখানে সহ রয়েছে সহুদর, সহুদর থেকে সুদর। অনুরূপভাবে আমরা বলতে পারি সজল, সফল, সদর্প, সলজ্জ, সকল্যাণ ইত্যাদি। আপনাদের উদ্দেশ্যে যে কথাটি আমার না বললেই নয়, তা হলো আপনারা সবসময় সমাসের যে উদাহরণগুলো রয়েছে সেই উদাহরণগুলো ভালো করে লক্ষ্য করবেন, তাহলে আপনাদের মোটামুটি অনেকটা কাজে দিবে। পরবর্তী যে বিষয়টা রয়েছে বহুব্রীহি সমাসের পরপদে, যদি আমরা জানি পরপদ এবং পূর্বপদ কোনগুলো। ব্যাস বাক্যে প্রথমে যা থাকবে তা হবে পূর্বপদ এবং পরে যা থাকবে তা হবে পরপদ। পরপদে যদি আমাদের মাতৃ, পত্নী, পুত্র, স্ত্রী ইত্যাদি থাকে তাহলে এগুলোর সঙ্গে ক যুক্ত হবে। যেমন নদীমাতা যার, এখানে মাতৃ তাহলে নদীমাতৃক। আমাদের এরকম হওয়া উচিত ছিল নদীমাতৃ, কিন্তু লাস্টে আমাদের কি হয়েছে, ক যুক্ত হয়েছে, নদীমাতৃক। বিগত হয়েছে পত্নী যার, এখানে বিপত্নিক। সর্বশেষে দেখেন ক যুক্ত রয়েছে। অনুরূপভাবে আমরা সস্ত্রীক, অপুত্রক ইত্যাদি আমরা এভাবে করতে পারি। আবার বহুব্রীহি সমাসের সমস্ত পদে যদি অক্ষী থাকে, অক্ষী এর স্থলে কী হবে, অক্ষ, এবং যদি নাবি থাকে তাহলে নাবি এর স্থলে হবে নাপ। এই নিয়মগুলো আপনারা ভালো করে লক্ষ্য করবেন এবং চেষ্টা করবেন এই নিয়মগুলো মনে রাখার জন্য, তাহলে আপনাদের অনেকটা কাজে দিবে। যেমন কমলের ন্যায় অক্ষী যার, এখানে কমলাক্ষ। পদ্মনাবিতে যার, পদ্মনাপ। অনুরূপভাবে উনানাপ এটা হতে পারে। আবার বহুব্রীহি সমাসে পরপদে যদি জায়াস থাকে তাহলে জায়া এর স্থলে হবে জানি, এবং পূর্বপদে কিছু পরিবর্তন হবে। যেমন যুবতী জায়া যার, যুবজানি, এখানে যুবতীর স্থলে যুব এবং জায়ার স্থলে জানি হয়েছে। আমরা যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই তা হলো, সমাসের গত পর্বে আমরা বলেছি যে সমাসের যে শিটগুলো বা যে বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করি, সেই বিষয়গুলো কিন্তু আমার নিজস্ব হ্যান্ডরাইটিং বা টাইপিং করা, সেগুলো আমরা ওয়েবসাইটে আপলোড করব, papeledukiyar.com ওয়েবসাইট এবং পাপেল এডুকেয়ার ফেসবুক গ্রুপ, সেখানে আমরা আপলোড করব। সেই জিনিসগুলো যদি আপনারা চান পিডিএফ আকারে, তাহলে সেই গ্রুপ এবং ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আবার বহুব্রীহি সমাসে যদি পরপদে চূড়া শব্দ থাকে তাহলে সমস্ত পদে চূড়, এবং কর্ম শব্দ থাকলে সমস্ত পদে কর্মা হয়। অর্থাৎ আমাদের পরপদে যদি চূড়া থাকে তাহলে আমরা যখন সমস্ত পদ করব তাহলে চূড়ার পরিবর্তে হয়ে যাবে চূর, এবং কর্ম থাকলে কর্মের পরিবর্তে হয়ে যাবে কর্মা। যেমন চন্দ চূড়া যার, চন্দ চূর, এখানে চন্দ চূড়া রয়েছে, হয়ে গেল চূর। আবার বিচিত্র কর্ম যার, বিচিত্র কর্মা, কর্ম রয়েছিল, এখানে কর্মা হয়ে গেল। এবং পরের যে নিয়মটা, আর দুইটা নিয়ম রয়েছে। বহুব্রীহি সমাসে সমান শব্দের স্থানে স এবং সহ হয়। ভালো করে লক্ষ্য করুন, সমাস সমান শব্দের স্থানে দন্ত স এবং সহ হয়। যেমন সমান কর্মী যে, সহকর্মী। সমান বর্ণ যার, সমবর্ণ। সমান উদর যাদের, সহোদর। আর সর্বশেষ যে নিয়মটি আমরা দেখব তা হলো, বহুব্রীহি সমাসে পরপদে যদি গন্ধ থাকে তাহলে গন্ধের স্থলে গান্ধী বা গন্ধা হয়। যেমন সুগন্ধ যার, সুগন্ধি। পদ্মের ন্যায় গন্ধ যার, পদ্মগন্ধি।
মৎস্যের ন্যায় গন্ধ যার, মৎস্যগন্ধা। মৎস্যগন্ধা সমাসটি কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ, এই বিষয়টি আমরা ভালো করে লক্ষ্য করব। আর আমরা এখন দেখব বহুব্রীহি সমাসের প্রকারভেদগুলো। আমরা জানি বহুব্রীহি সমাস 8 প্রকার, সেই 8 প্রকার বহুব্রীহি সমাস দেখে আমরা কিন্তু সমাসটা শেষ করে দিব। এর মধ্যে প্রথম যে প্রকারটা রয়েছে সেটা হলো সমানাধিকরণ বহুব্রীহি সমাস। এখানে আমরা কর্মধারয় সমাস দেখেছি, কর্মধারয় সমাসের মতোই মূলত বহুব্রীহি সমাসটাও একই রকম, কিছু চেঞ্জ রয়েছে। কর্মধারয় সমাসে আমরা দেখেছিলাম নাউন প্লাস অ্যাডজেক্টিভ এরকম বিষয়, এখানেও তাই। যেমন সমানাধিকরণ বহুব্রীহি সমাস হলো এখানে বিশেষ্য প্লাস বিশেষ্য হবে, অর্থাৎ পূর্বপদে বিশেষণ পরপদে বিশেষ্য এরকম হয়ে বহুব্রীহি সমাস হবে। যেমন আপনারা যদি লক্ষ্য করেন নীলকণ্ঠ যার, এখানে নীলকণ্ঠ, এখানে নীল কিন্তু আমাদের বিশেষণ এবং কণ্ঠ কিন্তু আমাদের বিশেষ্য। আর আমরা বলেছিলাম যে শুরুতেই বহুব্রীহি সমাসের ব্যাস বাক্যে যার থাকবে, যে যার এগুলো থাকবে অব্যয়সূচক শব্দ। যেমন নীলকণ্ঠ, হত হয়েছে শ্রী যার, এখানে আমাদের হতশ্রী। খুশ মেজাজ যার, এখানে খুশ হচ্ছে আমাদের বিশেষণ আর মেজাজ হচ্ছে আমাদের বিশেষ্য, খুশ মেজাজ। পীতাম্বর যার, পীতাম্বর। নীলম্বর যার, নীলাম্বর। এরকমভাবে হত সর্বস্ব, উচ্চশির, পীতাম্বর, জবরদস্তি, সুশীল, সুশ্রী, বদবখত, কমবখত ইত্যাদি আমাদের সমানাধিকরণ বহুব্রীহি সমাস হতে পারে। সমানাধিকরণ বহুব্রীহি সমাসে যেমন দেখেছিলাম আমরা বিশেষণ প্লাস বিশেষ্য, অনুরূপভাবে ব্যধিকরণ বহুব্রীহিতে আমরা দেখব এখানে দুইটা অ্যাডজেক্টিভ হবে, অর্থাৎ পূর্বপদ ও পরপদ দুটাতেই বিশেষণ থাকবে, বিশেষণ প্লাস বিশেষণ। আমরা শুধু এটুকু মনে রাখলে আমাদের এই প্রকারভেদগুলো সহজেই শেখা যাবে। তো এখানে বিনা পানিতে যার, বিনা পানি, এখানে আপনারা লক্ষ্য করুন বিনা এবং পানি দুইটাই হচ্ছে বিশেষণ, আর যার হচ্ছে অব্যয়সূচক শব্দ বিনা পানি। 80তে 20 যার, 80 20, 80 শব্দের অর্থ হচ্ছে দাঁত। আর কথা সর্বস্ব যার, কথা সর্বস্ব। দোকান কাটা যার, দোকান কাটা। দোকান কাটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি সমাস, ব্যতিক্রম বহুব্রীহি, মাথায় রাখবেন। বুটা খসেছে যার, বুটা খোসা। অনুরূপভাবে আমরা যদি বলি ছা পোষা, পা চাটা, পাতা চাটা, পাতা ছেঁড়া, দামা দ্বারা ইত্যাদি আমাদের ব্যতিক্রম বহুব্রীহি হতে পারে। আর মধ্যপদলোপী বহুব্রীহি, মধ্যপদলোপী কর্মধারয় সমাস আমরা শিখেছি, এখানে মাঝখানে যে পদটা থাকবে সেটা লোপ পাবে, সেটি হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি। বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারী, বিড়াল চক্ষী। এখানে আমাদের মাঝখানের পদটা লোপ পেয়েছে। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি। এখানে আমরা বলেছিলাম যে হাতে খড়ি এটা কিন্তু আমাদের মধ্যপদলোপী কর্মধারয় না, মধ্যপদলোপী বহুব্রীহি সমাস হবে। অনুরূপভাবে গায়ে হলুদ, মিনিমুখ, বিড়াল লাক্ষী। এখানে আপনার একটা বিষয় লক্ষণীয় যে হাতে খড়ি এবং গায়ে হলুদ এই দুইটা সমাস কিন্তু আমাদের কর্মধারয় সমাস না, এই দুইটা সমাস হচ্ছে আমাদের মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। এই বিষয়টি মাথায় রাখবেন, এই বিষয়টি অনেক সময় আমাদের কনফিউশনে ফেলে দেয়। তো 4 নম্বরে আমরা দেখব ব্যতিহার বহুব্রীহি সমাস। ব্যতিহার মানে হচ্ছে যে ক্রিয়ার যে পারস্পরিক অর্থ, অর্থাৎ অনুরূপভাবে ক্রিয়ার কন্টিনিউয়াস কাজগুলো করবে, ক্রিয়ার পারস্পরিক অর্থ হচ্ছে আমাদের ব্যতিহার বহুব্রীহি সমাস। আপনারা একটি বিষয় লক্ষ্য করুন যে আমি কিন্তু এখানে কোনো সংজ্ঞা লিখি নাই, এখানে হচ্ছে মূল সংজ্ঞা থেকে শর্ট করে আমি এইখানে আপনাদের সামনে উপস্থাপন করেছি যাতে আপনাদের সহজে মনে রাখতে পারেন। আপনারা যখন ব্যতিহার বহুব্রীহি দেখবেন তখন মাথায় লক্ষ্য রাখবেন যে ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। যেমন কানে কানে যে কথা, কানাকানি খুবই সহজ এবং খুব মজাদার একটি সমাস। হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি। লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, লাঠালাঠি। কুলে কুলে যে মিলন, কোলাকুলি। এখানে আবার এই রকম মনে করবেন না কুলে কুলে যে যুদ্ধ, এখানে কোলাকুলির ক্ষেত্রে কোনো যুদ্ধ হয় না, এখানে মিলন হয়, তাই এখানে কুলে কুলে যে মিলন হবে কোলাকুলি। আর হাতাহাতি এটি একটি যুদ্ধের বিষয়, মারামারির বিষয়, কানাকানি, লাঠালাঠি এগুলো। অনুরূপভাবে আপনারা দেখতে পারেন চুলে চুলে যে যুদ্ধ, চুলাচুলি, এখানে এইরকম বলবেন না চুলে চুলে যে মিলন, কারাকারি, গালাগালি, দেখাদেখি, হাসাহাসি, গুতাগুতি, ঘুষাঘুষি, এগুলো সবগুলো আমাদের দেখেন আমাদের দ্বিরুক্ত বা ক্রিয়ার পারস্পরিক অর্থ এগুলো বসছে, সেই জন্য আমরা এটা ব্যতিহার বহুব্রীহি সমাস হিসাবে শিখব। আর অলোক বহুব্রীহি মানে হচ্ছে, অলোক মানেই হচ্ছে এখানে কোনো লুপ হবে না, যেরকমভাবে মধ্যপদলোপীতে আমাদের দেখছি মাঝখানের পদটা লুপ পেয়ে যায়, কিন্তু অলোক যদি কোনো সমাস থাকে সেই সমাসে পূর্বপদ এবং পরপদ সবগুলোই হবে, এখানে কোনো কিছু লুপ হবে না। যেমন গলায় গামছা যার, গলায় গামছা। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ। মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি। মুখে ভাত বা শিশুকে দেওয়া হয় যে অনুষ্ঠানে, মুখে ভাত। এখানে অনেক সময় আমাদের শিশুদেরকে ভাত খাওয়ানোর জন্য একটা অনুষ্ঠান করা হয়, যারা যখন শিশু প্রথম ভাত খায় তখন যে অনুষ্ঠান করা হয় সেই অনুষ্ঠানের নাম হলো মুখে ভাত। এই বিষয়গুলো মাথায় রাখবেন। আমরা তিনটি বহুব্রীহি সমাস দেখে আমরা আমাদের সমাসের আলোচনা আমরা প্রায় পরিচিত রয়েছি। নয় বহুব্রীহি মানে হচ্ছে নাবাচক অর্থে অব্যয় পূর্বপদে বসবে। এখানে নাবাচক যে অব্যয়গুলো আমরা জানি, পূর্বে আমরা দেখেছি বিভিন্ন সমাসে। যেমন ন জ্ঞান যার, এখানে ন মানে হচ্ছে নাই জ্ঞান যার, অজ্ঞান। না চারা যার, এখানে না অর্থ নাই, চারা মানে উপায়, না চার। এখানে অনুরূপভাবে না জানা যা, অজানা।
বে হেড যার বে হেড বে মানে নাই, নি বুল যার নির্ভুল, অনুরূপভাবে না হক নিরুপায় অবুঝ অকিজু বেপরোয়া বেহুশ অনন্ত বেতার ইত্যাদি। এভাবে আপনারা নয় বহুব্রীহি সমাসটা শিখে নেবেন। এবং প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস, একটি নতুন সমাস আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। এটির নাম হলো প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। এখানে সমস্ত পদে সরায়া এ ও ইত্যাদি প্রত্যয়যুক্ত থাকবে, অর্থাৎ আমাদের বিভিন্ন প্রত্যয় এই সমাসে যুক্ত থাকতে পারে। যেমন একদিকে চোখ যার, চোখ মানে হচ্ছে দৃষ্টি, এক চোখা, দেখেন এখানে এক চোখা মানে চোখ যুগ এক চোখা চোখা। গড়ের দিকে মুখ যার, গড় মুখু, এখানে মুখু মুখ প্লাস এখানে মুখু। নি খরচ যা মানে নি খরচ, এখানে এর অনুরূপভাবে দুটানা দুমনা এক গুই অকেজু এক গড় দুনলা দুতলা ইত্যাদি হতে পারে। আবার সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে আপনারা লক্ষ্য করেন, এই সংখ্যাবাচক বহুব্রীহি সমাস খুবই সিম্পল। এখানে পূর্বপদে থাকবে সংখ্যাবাচক শব্দ, পরপদে থাকবে বিশেষ্য, হয়ে যাবে সমস্ত পদে হয়ে যাবে বিশেষণ, অর্থাৎ সংখ্যাবাচক প্লাস বিশেষ্য সমান বিশেষণ। এই হলো আমাদের সংখ্যাবাচক বহুব্রীহি। যেমন 10 আনন যা 10 আনন, এখানে লক্ষ্য করেন 10 হচ্ছে আমাদের একটি সংখ্যাবাচক শব্দ, আনন হচ্ছে আমাদের বিশেষ্য, এবং এখানে হয়ে গেল 10 আনন, এটা হচ্ছে বিশেষণ। 10 গজ পরিমাণ যার, 10 গাজি চৌচাল যে গড়ের চৌচালা, অনুরূপভাবে 4 হাতি তেপায়া ইত্যাদি। আর এখানে একটি ব্যতিক্রম রয়েছে, আমরা সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে দেখেছি যে সংখ্যাবাচক শব্দ প্লাস বিশেষ্য সমান বিশেষণ হয়, কিন্তু সংখ্যাবাচক শব্দ প্লাস বিশেষ্য সমান বিশেষ্য হতে পারে, বিশেষণ নাও হতে পারে। এর ব্যতিক্রম হচ্ছে সে তার সমান সে তার, এই জিনিসটি ভালো করে লক্ষ্য রাখবেন। সে মানে 3 আর তার মানে যন্ত্রের, এটা হচ্ছে বিষয়। এখানে আমাদের সে তার হবে, এটা হচ্ছে বিশেষণ। আর এখানে নিপাতনে সিদ্ধ সন্ধি নামে একটি সন্ধি রয়েছে। নিপাতনে সিদ্ধ মানে হচ্ছে কোনো নিয়মের অধীনে নয়। আমরা সবসময় জানি যে নিয়ম ব্যতীত কিছু কাজ হয়ে থাকে, সেইগুলোকে আমরা নিপাতনে সিদ্ধ বলি। যেমন দুদিকে অব যার দ্বীপ, জীবিত থেকেও যে মৃত জীবন মৃত। আবার যদি বলি পণ্ডিত হয়েও যে মূর্খ, পণ্ডিত মূর্খ। অন্তর্গত অপজার অন্তরীপ। এই হলো আমাদের সমাস। তো আমরা সবাই সমাসের যে ধারাবাহিক ভিডিওগুলো 1 থেকে 7 পর্যন্ত সবগুলো ভিডিও দেখে সমাসগুলো ভালো করে বোঝার এবং আয়ত্ত করার চেষ্টা করব। কারণ পরীক্ষায় এমন কোনো পরীক্ষা নেই যেখান থেকে সমাস থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না। এমন কোনো পরীক্ষা আজ অবধি বাংলাদেশের ইতিহাসে হয়নি যেখানে সমাস থেকে কোনো প্রশ্ন আসেনি। কাজেই সমাস বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বিসিএস থেকে শুরু করে বিভিন্ন চাকরি পরীক্ষা, নবম দশম শ্রেণীর পাবলিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা, এইচএসসি অ্যাডমিশন টেস্ট, সব জায়গায় কিন্তু আমাদের সমাসের অনেক কদর রয়েছে। তাই সমাস বিষয়টা আমরা একটু মনোযোগ সহকারে, যেহেতু একটা বিশাল একটা ট্রাম, যেহেতু সবগুলো, তাই মনোযোগ সহকারে দেখব। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, পাবলিক রিকোয়ারের ধারাবাহিক ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের সঙ্গে থেকে আমাদেরকে অনুপ্রাণিত উৎসাহিত করবেন। সবাইকে ধন্যবাদ আজকের এই লম্বা ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।